বৃহস্পতিবার গোর্খাবস্তি মৎস্য দপ্তরে এক পর্যালোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, সাব ডিভিশনাল অফিসার, ডিস্ট্রিক্ট লেভেল থেকে আগত ডেপুটি ডাইরেক্টর সহ আরো অনেকে। মন্ত্রী সুধাংশু দাস বলেন, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের কাছ থেকে যে অর্থ পেয়েছে, তাছাড়া 2025 থেকে 26 অর্থ বছরে যে বাজেট ফিশারি দপ্তর পেয়েছে, তাতে কতটা অর্জন করেছে, কতটা সাফল্য হয়েছে এবং কতটা ঘাটতি রয়েছে, সে সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। মাছের চাহিদা পূরণের জন্য আরো কি নতুন পদ্ধতি অবলম্বন করার দরকার, তার উপরে আলোচনা করা হবে। ফিল্ডে কি সুবিধা অসুবিধা রয়েছে তা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে প্রতিটি অফিসার ও ডেপুটি ডাইরেক্টরদের সাথে। মাছ খুবই সুস্বাদু খাদ্য এবং চাহিদা সম্পূর্ণ, তাই মাছের যোগান কিভাবে বাড়ানো যায় সেই লক্ষ্যে আজকের এই কর্মসূচির আয়োজন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, ফিশারি দপ্তরের যে সমস্ত শূন্যপদ রয়েছে তা অতি শীঘ্রই পূরণ করার জন্য ফিনান্স দপ্তরের কথা বলা হয়েছে। ফিশিং ডিপার্টমেন্টের কাজ না, মার্কেটের দাম নিয়ন্ত্রণে রাখা বা ইয়ে করে, এটা কিন্তু সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে দেখতে হবে। কারণ আমরা মাছের উৎপাদন বাড়াতে পারি, আমরা মাছের গুণগত মান টেস্ট করতে পারি, কোথাও ফরমালিন দিচ্ছে কিনা না সেটা আমরা টেস্ট করি, আমাদের কিন্তু র্যান্ডামলি সেই টেস্টগুলি হয়। কিন্তু কেউ যদি অসাধু ব্যবসায়ী অসাধু পদ্ধতিতে বাজারে রেট বাড়ায়, সেটা স্থানীয় বিশেষ করে এসডিএম প্রশাসন বা যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন আছে তাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের পক্ষ থেকে নিশ্চয়ই আমরা সাহায্য করবো। এখন কোন ব্যবসায়ী কত টাকা দিয়ে মাছ বিক্রি করবে সেটা তো ফিশারি ডিপার্টমেন্ট ফাইনাল করতে পারে না।